আপনার কাছে খবর আছে? উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি ওনার মতো করে ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। মানে ফার্স্ট থিং হলো যে পালানো কি, হোয়াট ডাজ ইট মিন পালানো? পালানো মানে কেউ দেখেনি অথবা কেউ দেখছে দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে আর সে পেছনের দিকে তাকাচ্ছে না। বাট আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখছে একটা হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টারে তিনি উঠছেন এবং তার আশেপাশে যারা লোকজন কেউ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন আর তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি। তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা, কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিছু না। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবে বলছেন অনেকে, অনেক কথা বলেছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা এসব কথা কি টাকার অভাবে বিদেশে পালাতে না পেরে দেশে আটকা পড়া নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বলেছেন, নাকি সত্যি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি? প্রথমত হলো যে শেখ হাসিনাকে আমরা রাজপথে চিনি, বিভিন্ন সময় তাকে দেখেছি, তিনি অত্যন্ত জেদি, ভীষণ রকম রাগী, জেদি। 2 নম্বর হলো খুবই প্রতিশোধ পরায়ণা। 3 নম্বর হলো যে সাহসী। আচ্ছা। এবং তার সাহস বিভিন্ন সময় এটা প্রমাণিত। আমি দক্ষিণাঞ্চলের মানুষ। 5ই আগস্টেও প্রমাণিত। 5ই আগস্টে প্রমাণিত। তিনি যেভাবে পালালেন সেভাবে সেটাও সে পালায়নি। আপনাকে যদি ওই জায়গায় ফেলে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আপনার কিডনি নষ্ট হয়ে যেত, আপনি হেলিকপ্টার উঠতে পারতেন না। আপনাকে 10-12 জন ধরে কোলে করে হেলিকপ্টার উঠানো হতো ওই জায়গাতে। ওখানকার যে পরিস্থিতি, আপনি জীবনে এরকম ভয়ের মধ্যে পড়েছেন কিনা জানি না। 10-12টা গোকরা সাপ যদি চারিদিকে থাকে, ওই গোকরা সাপ ফোসফাস করতেছে, তার মধ্যে আপনি একজন পুরুষ হিসেবে আপনার যে অবস্থাটা হতো তার সে 1000 গুণ ভয়ঙ্কর অবস্থা ছিল ওই সময় হেলিকপ্টারে ওঠা। আপনার কাছে খবর আছে? উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি ওনার মতো করে ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। মানে ফার্স্ট থিং হলো যে পালানো কি, হোয়াট ডাজ ইট মিন পালানো? পালানো মানে কেউ দেখেনি অথবা কেউ দেখছে দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে আর সে পেছনের দিকে তাকাচ্ছে না। বাট আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখছে একটা হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টারে তিনি উঠছেন এবং তার আশেপাশে যারা লোকজন কেউ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন আর তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি। তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা, কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিছু না। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। না, এটা কিভাবে দেখলেন আপনি? কোনো ক্রোধ নাই, হাত এরকম মুষ্টিবদ্ধ ছিল। তার ওই যে মানে যাকে বলা হয়, তিনি যে হেলিকপ্টার উঠেছেন, ওই দৃশ্যটা তো বারবার দেখানো হচ্ছে। ওটাকে আমি খুব স্লোলি দেখার চেষ্টা করেছি এবং আমি ফ্রিজ করে এবং জুম করে আমি মূলত একজন ক্রিমিনোলজির এক্সপার্ট বলা ঠিক হবে না, মানে ছাত্র। আমি অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র, যেহেতু আইনশাস্ত্র পড়েছি। আইনশাস্ত্রে প্রায় 40-45টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়েছে। আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো সেখানে ক্রিমিনোলজিটা আমি আসলে আমার যে যাকে বলা হয় ভালো লাগা থেকে পড়েছি। আচ্ছা, কিন্তু এই সংজ্ঞা কি আপনি পালানোর সংজ্ঞা বলছেন? এটা আসলে কি হলো তাহলে? সেখানে হাজার তখন আমরা দেখলাম যে মিডিয়াতে হাজার হাজার মানুষ ঢাকার দিকে ঢুকছে, গণভবনের দিকে যাচ্ছে। ইনি যেভাবেই হোক, ইন্টেলিজেন্সের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাকে কেউ বুঝিয়েছেন যে আপনাকে এখন চলে যেতে হবে এবং আর কোনো উপায় নাই। ব্যাপারটা তো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপনি মনে করতে পারেন সেরকম। আমাদের যুদ্ধের যে পলিসি, আপনি যদি সানঝুর বই পড়েন, মাস্টার সানঝু, কিংবা আপনি যদি শের শাহের ইতিহাস পড়েন, ইভেন আপনি যদি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস পড়েন, তাহলে আপনি দেখবেন যে কখনো কখনো পালানো বলেন, পশ্চাৎপসরণ বলেন, কৌশলে অবস্থান থেকে সরে যাওয়া বলেন, এটা যুদ্ধের একটা অন্যতম কৌশল। আপনি যদি পৃথিবীর সর্বকালের সেরা যে কয়জন জেনারেল আছে, তা চার্লস দ্য গল, যখন জার্মান আর্মি পুরো ফ্রান্স দখল করে ফেললো এবং ফ্রেঞ্চ আর্মি আত্মসমর্পণ করলো এবং পুরো সেই মন্ত্রী পরিষদ তারা আনুগত্য প্রকাশ করার জন্য, জার্মানি সেই নরম্যান্ডির বিজয়ের পরে আনুগত্য প্রকাশ করার জন্য দলে দলে গেল। তখন তার কিছু অনুগত বাহিনী ছিল, যেটাকে বলা ওপেন ফ্রেঞ্চ আর্মি, যারা আর্মির অংশ না কিন্তু সাধারণ মানুষদেরকে নিয়ে একটা আর্মি গঠন করেছিলেন জার্মানদের সাথে যুদ্ধ করার জন্য জেনারেল চার্লস দ্য গল। তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে কোথায় এলেন? ইংল্যান্ডে এলেন। আচ্ছা। ইংল্যান্ডে এসে সেই তার ওপেন ফ্রেঞ্চ আর্মিকে দিয়ে তিনি আবার যুদ্ধ করে সেই ফ্রান্সকে দখল করেছেন। তো কাজেই এই যে স্রোতের পক্ষে শুধু হাঁটা, বাতাস তোলা, কথা বলা, এটার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার হয় না। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, তারপর শেষে তিনি হেলিকপ্টার করে চলে গেছেন। তো তাকে আমরা দুটো গালি দিয়ে দিলাম, তিনি পালিয়ে গেছেন, মহিলা ইত্যাদি 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 ইত্যাদি। এটা তেলাপোকাও পারে, কিন্তু তিনি যে আবার ফিরে আসতে পারেন, ফিরে আসার শক্তি আছে, সামর্থ্য আছে, দেয়ার ইজ এ পসিবিলিটিস। তিনি যদি এই বিষয়টাকে যদি আমরা মূল্যায়ন করে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি, তিনি যদি নাও আসেন তবু আমাদের ক্ষয়ক্ষতি কম হবে। আর যদি তিনি আসেন তবু আমাদের যে আত্মরক্ষার যে অবস্থা, সেটা ভালো হবে তুলনামূলকভাবে।
বোঝার চেষ্টা করুন এখন যারা আছেন ক্ষমতাতে তারা সবাই শেখ হাসিনার জমানার 17 বছরের নির্যাতন নিষ্পেষণে ভীত সন্ত্রস্ত। এখন যত বীর দেখেন তারা সবাই এখনো ভীত। এখন ভীত মানে কি, আপনি যদি এখন শেখ হাসিনার একটা ছবি তাদের সামনে এনে পিছনে একটা মানে একজন লোক হঠাৎ দাঁড়িয়ে আছে আপনার এখানে টকশোতে আছে, হঠাৎ করে একটা 3D শেখ হাসিনার ছবি সামনে রাখবেন আর পিছনে মনে করবেন একটা বাঁশিতে ফু দিবেন আর বলবেন হারুন আসছে, ডিবি হারুন আসছে। আপনি দেখবেন যে এই জায়গার যে ওয়ালগুলো আছে, এই পিছনে যে টেলিভিশন আছে, কোন ফাঁকে যে একটা গুতাতে ভেঙে ফেলছে যে মানুষ, বুড়ো বুড়ো মানুষ, এই যে ওনার মতো বয়স্ক মানুষ, হঠাৎ করে দেখবেন তার শরীরে ভাস্কো দা গামার মতো শক্তি চলে আসছে বা বিশ্ববিজয় গামার মতো শক্তি চলে আসছে। চেয়ার থেকে একটা লাফ দিয়ে সে এমন জোরে কাণ্ডজ্ঞান হয়ে একটা টেলিভিশনের স্ক্রিন ভেঙে ফেলবে। এই হলো অবস্থা। মূল ব্যাপারটা হলো কি জানেন, তো আপনি এটা বিশ্বাস করেন যে শেখ হাসিনা এবং তার যে সেট ছিলেন, আই মিন আপনি যে ডিবি হারুনের কথা বললেন, আইজিপি ছিলেন একজন, বেনজির ছিলেন, বেনজির সাহেব ছিলেন, মানে ওই যে সেট তার যারা সৈন্য সামন্ত কিংবা তাদেরকে এখন লোকজন ভয় পায়। সো তারা ওইভাবে করেই আবার আসবেন? না তারা আসবেন কিনা আই ডোন্ট নো, বিকজ এখানে দুটো বিষয় আছে। একটা হলো শেখ হাসিনা এবং তার পলিটিক্যাল উইংস, সেটা আসার সম্ভাবনা যদি আসে, আসার যতটা সম্ভাবনা সেই তুলনায় তার যে রাষ্ট্রীয় বাহিনীর যে শক্তি সেটাতে একটা বিশেষ প্রসিডিউর মাধ্যমে তারা এসেও কিছু করতে পারবে না। কিন্তু তার যে বাহিনী, ধরেন তার যে সকল গুন্ডা ছিল, পান্ডা ছিল, তার যে সকল ছাত্রলীগের ক্যাডার ছিল, তার যে সকল পলিটিক্যাল লিডার ছিল, তার যে সকল আন্ডারওয়ার্ল্ডের ডন ছিল, তার যে সমস্ত বিজনেস টাইকুন ছিল, তো যার জন্য একটা শক্তি, ধরেন আপনি আগ্নেয়গিরির লাভা ভূপৃষ্ঠে টকবক করে ফুটছে, আপনি চাপা দিয়ে রেখেছেন। ইট ডাজ নট মিন যে এই ভিসুভিয়াসের যে লাভা এটি আর বের হবে না। আচ্ছা, পালাই গেছেন এভাবে 100% এভাবে বলা, ইট ইজ ভেরি আনফেয়ার। এখানে ফেয়ার হলো অনেকগুলো বিষয় রিয়ালিটি যে তিনি যেটা চলে আসছে, তাকে বলা হয়েছিল আপনি যান, তিনি যেতে চাননি, তিনি বলছেন আমি মরবো, আমি যাব না, এটা তো এখন ওপেন সিক্রেট। তারপরে সেনাপ্রধান শেখ রেহানাকে বলেছে, জয়কে টেলিফোন করেছে, তাকে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে। এখন শেখ হাসিনা বলছে যে আমাকে প্রথমে বলা হয়েছে আপনাকে এখান থেকে সরিয়ে টুঙ্গিপাড়া নেওয়া হবে। এখন সেই টুঙ্গিপাড়া না নিয়ে এরপর তাকে হেলিকপ্টার করে সামরিক বাহিনীর একটা নির্দিষ্ট জায়গায় নেওয়া হয়েছে, এরপরে সামরিক প্লেনে করে ভারতের অন্য একটা জায়গায় নেওয়া হয়েছে। আমাদের সীমান্ত, আমাদের সশস্ত্র বাহিনীর যে এয়ারক্রাফটে করে তাকে পাড়ি দেওয়া হয়েছে। এরপর ভারতীয় সেনাবাহিনী মানে কিছুটা এখানে মিক্স বিষয় ছিল, মানে হ্যাঁ সেনাবাহিনী, ইট ইজ ওপেন সিক্রেট। এবং আমরা সেইখানে কি করেছি, আমরা সেই গুগলের যে ম্যাপে সেখানে দেখছি, এরপর ভারতীয় বাংলাদেশের সীমান্ত পার করে দিয়েছে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী। এরপর ভারতীয় বিমান বাহিনী তাকে গ্রহণ করেছে। ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করে আবার তাকে যেন আকাশে কেউ আক্রমণ করতে না পারে এই জন্য তাকে বিশেষ প্রোটোকল দিয়ে তাকে দিল্লি সামরিক ঘাঁটিতে সেখানে নামানো হয়েছে। ইটস ওপেন সিক্রেট ফর অল। আপনি এখানে পালানো দেখলেন কোথায়?